হ্যালো গাইস, আজকে আবারও চলে এলাম এখন নতুন মোটিভেশনাল স্টোরি নিয়ে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবে। চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করা যাক। গল্প শুরু করার আগে কিছু বলা ভালো। আমরা অনেক সময় ভাবি যারা চুপচাপ থাকে তারা হয়তো কিছুই পারে না, কিন্তু এটা আমাদের ভুল হবে না। চুপ থাকা মানে শুধু হেরে যাওয়া নয়। একটা বড় শক্তি এরকম একটা গল্প নিয়ে চলে এলো। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। চলো গল্পটা শুরু করি। গল্পের নাম নীরব শক্তি। একটা ছোট গ্রামে একটি ছেলে থাকতো। সে খুব কম কথা বলতো। সবাই ভাবত ও কিছুই পারবে না। একদিন স্কুলের শিক্ষক বললেন, যে সাহসী সে সামনে এসে বলো। সবাই তাকিয়ে রইল। ছেলেটি চুপচাপ বসেছিল। হঠাৎ সে ধীরে ধীরে দাঁড়াল। তার গলা কাঁপছিল, কিন্তু চোখে ছিল দৃঢ়তা। সে বলল, আমি জোরে কথা বলতে পারি না, কিন্তু আমি হাল ছাড়ি না। ক্লাসে নিস্তব্ধতা নেমে এলো। শিক্ষক মুচকি হাসলেন আর বললেন, এই নীরবতাই একদিন তোমার শক্তি হবে। বছর কেটে গেল। ছেলেটি বড় হলো। যারা একদিন তাকে অবহেলা করেছিল আজ তার কথাই মন দিয়ে শোনে। কারণ সে শিখেছিল, শক্তি সব সময় শব্দ করে না, কখনো কখনো শক্তি নীরব থাকে। তাই তো শ্রীকৃষ্ণ বারবার বলেন, নিজেকে ছোট ভেবো না। নীরব মানুষই অনেক সময় সবচেয়ে শক্তিশালী হয়।